হঠাৎ করে একদিন 11টার সময় যায় আসেরা আমার পিছন থেকে চাপড়ে ধরে সেরে আমার অনেক কিছু নির্যাতন করে। ওয়ারেন্টের আসামি কি কইরা দারোগা এই বাবুলের সাইরা দিল, কাপড় চোপড়টাই না ছিঁড়া ফেলে অনেক চেষ্টা করে। পরে আমি আমার শাশুড়ির ফোন দিই, আমার শাশুড়ি এসে আমার উদ্ধার করে। গতকালকে কি হয়েছিল? গতকাল আসামি ধরতেছি প্রথমত হয়েছিল উনি আমারে বলতো, প্রায় সময় বলতো যে তুমি আমার কথায় চলো এবং তুমি আমার সাথে চলো, হ্যাঁ তোমার সাথে আমি ইয়া করতে চাই, শারীরিক সম্পর্ক করতে চাই, প্রায় সময় বলতো। পরে আমি আমার শাশুড়িরে জানাইতাম, আমি আমার নন্দরে জানাইতাম, আমার শাশুড়ি বলতো, আমার হাজব্যান্ডে বলতো যে বোনের সম্পর্কটা সংসারটা ভেঙে যাবো। আমার শাশুড়ি বলতো যে আমার মেয়ের সংসারটা ভেঙে যাবো, আমি এই নিয়ে জামাইয়ের সাথে পরে আলোচনা করবো। এগুলো করতে 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 অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়। তো আমি আইনের কাছে বিচার চাই। আমি থানায় আসছিলাম অভিযোগ করার জন্য, আমি অভিযোগ করছি। ওনারা বলছে যে আমি কোর্টে মামলা করার জন্য টাকা লাগছে, কিন্তু আমি কোর্টে মামলা করার জন্য কোর্টে মামলা করছি, এফআইআর আনছি। আমি ওনাকে গত রবিবারে, আমি কালকে 10টার সময় আমি ওনারে ধরানোর পরে উনি রাকিব, এসআই রাকিব, উনি ধরার পরে হ্যান্ডকাপও লাগা, আমি এখানে উপস্থিত ছিলাম, হ্যান্ডকাপ লাগাইছে। তারপরে আমি চলে আসি এখান থেকে, পরিস্থিতি খারাপ দেখা। তারপরে উনি ছাইড়া দিছে, টাকা পয়সা খাইয়া আমার আসামি ছাইড়া দিচ্ছে। না, থানায় আনে নাই, ওনার আস্তানা থেকে, আসামি আস্তানা থেকে আসামিকে ছেড়ে দেওয়া। ভৈরব থানায় এরা বলতেছে অভিযোগ লেখা নিয়ে আসেন, লেখা নিয়ে আসলে আমরা মামলা নিব। আমি অভিযোগ লেখা নিয়ে আওয়ার পরে এরা কেউ আমার মামলা নেয় নাই, পৌঁছিসার নাই। এইভাবে প্রায় 15 দিন আমি থানার পিছনে ঘুরছি, থানার বারিন্দা ঘুরছি, থানার দারোগা পুলিশের কাছে ঘুরছি। থানাতে আমার কোনো নিরাপত্তা দেয় নাই, এবং কি থানার মাঝে আমার মামলা নেয় নাই, এদের মামলা নেই, আমার মামলা নেয় না। পরে বাধ্য হয়ে আমি অসুস্থ হয়ে গেছি থানা চাইতে। পরে আমি বাধ্য হয়ে আমি কিশোরগঞ্জ গেছি, কিশোরগঞ্জ কোর্টে মামলা করছি। কোর্টের মামলা থানাতে আসার পরে তারা তদন্ত করছে, তদন্ত করে মামলা এফআইআর করছে, এফআইআর কইরা আসামি ধরছে। আসামি ধইরা দারোগা 2 ঘন্টা পর্যন্ত ফাইসালা কইরা কথাবার্তা কইয়া আমরা সরাইয়া দিয়া আপনারা জাইনগা। আমরা আসামি লইয়া, আসামির নাম বাবুল মিয়া, বাবুল মিয়ারে লইয়া এরা বৈশা কথাবার্তা কইতাছে আপনারা জাইনগা। আমরা লইয়া আসামি লইয়া থানা যাইতাছি। এই কথা কই আমরা থানাত পাঠাইছে রাত্রের 10টা বাজে। 10টা থেকে 12টা পর্যন্ত থানাত বৈশা রয়েছি। এরা কোনো আসামি লইয়া আইছে না, এবং কি দারোগা ফোন ধরে না, আয়ে না। পরে এরা কি স্বার্থে কি লুবে বিনা মূল্যে কেউই কোনো কিছু করে না, বিনা স্বার্থে কেউ কিচ্ছু করে না। ওয়ারেন্টের আসামি কি কইরা দারোগা এই বাবুলের সাইরা দিল, এটা আমি জনগণের কাছে এবং কি দেশবাসীর কাছে, আইনের কাছে, সমাজের কাছে আমি বিচার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বপ্না বেগম, ওনার বাড়ি কালীপুর মধ্যপাড়া। উনি একটা কোর্টে অভিযোগ দেন, তার সিলতে আইনি করেছে তার ননদের জামাই। এই সংক্রান্তে এই অভিযোগ কোর্টে টিট এফআইআর হিসেবে এখানে নেওয়ার জন্য আমার নির্দেশনা আসেন। আমি গত 18 তারিখে এই মামলাটা রুজু করি, এসআই রাকিবুল ইসলামকে তদন্ত প্রদান করি। সে এই ব্যাপারে মামলার আসামির ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য সংগত চণ্ডীগড় যায় আসামি গ্যারেজে। সেই গ্যারেজে যাওয়ার পরে আসামি পেয়েছিল কিনা যায় না, বলে যে পেয়েছে। এরপরে তার ভাষ্য মতো ওই আসামি ওয়াশরুমে যাওয়ার কথা বলে এখান থেকে চলে যায়, যাটা তার কর্তব্য অবহেলা বা ত্রুটি আছে। এই তাৎক্ষণিকভাবে বিষয়টা ঊর্ধ্বতন অফিসারকে জানানোর পরে ওই মামলার তদন্তকারী অফিসার রাকিব বিন ইসলামকে চেঞ্জ করে জনাব এসআই সাদুজ্জামানকে প্রদান করা হয়। সে এখন মামলাটা সঠিকভাবে তদন্ত করে আসামি প্রকৃত দোষী কিনা বা আসামির ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এবং আসামি যদি সত্যিকারই ঘটনার সাথে জড়িত থাকে আসামি গ্রেপ্তার করা হবে। আর একটা জিনিস আপনারা জানেন, আমাদের পুলিশের তরফ থেকে একটা নির্দেশনা আছে যে এই সমস্ত মামলা আসামির ক্ষেত্রে যাচাই বাছাই করে সত্যতা না পেলে সব মামলার আসামি ধরতে হবে, এটার একটা বিরত থাকার একটা নির্দেশনা আছে। সেই আলোকেই আমার বক্তব্যটা এটি। ধন্যবাদ। এই ধরনের করে থাকে তার দায়িত্ব সে বহন করবে। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা তদন্ত করবেন, ইনকোয়ারি করবেন, সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে।
চলে আমরা বুঝতে পারতেছি না পর্যন্ত নিয়ে আসে না আসামিকে আসামির টাকা স্থান থেকে হায়া। আসামিকে ছাড়া দেওয়া হয়েছে আমরা এর জন্য আমরা কোনো নিরাপত্তা পাই না পুলিশ আমরা হারে টাকা দিয়া আমরা হারে টাকা দিয়া ছেড়ে দিছি আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা রাখিবে ছেড়ে দিছি দারোগা রাখিবে ছেড়ে দিছি দারোগা রাখিবে বিচার চাই কিসের বিনিময়ে দারোগা ছেড়ে দিছে দারোগা কি ভায়া ছেড়ে দিছে দারোগা টাকা হায়া আসামি বাবুলটা ছেড়ে দিছে আসামি বাবুলটা ছেড়ে দিছে দারোগা টাকা হায়া